হয়তোবা রাজ পরিবারে জন্মটা হয়নি, নয়তো বিশাল রাজ সিংহাসনে বিশাল ভবনের মধ্যেও ছোটবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া হয়নি। কিন্তু যেখানে বড় হয়েছি, সেই বাবা মা রাজ পরিবারের রাজপুত্রর চেয়ে কোনো অংশে কম আদর যত্ন করে বড় করেনি আমাকে। ঠিক তোমাকেও, তুমি ছেলে অথবা মেয়ে হও না কেন, তুমি রাজপুত্র অথবা রাজকন্যা হিসাবেই তোমার বাবা মা তার সর্বোচ্চটা দিয়েই তোমাকে বড় করেছে ছোটবেলা থেকে। প্রতিটা বাবা মায়ের কাছে তার ছেলে অথবা মেয়ে কিন্তু রাজপুত্র অথবা রাজকন্যাই হয়ে থাকে। যাই হোক, পরে বলছি। যেখানে এসেছি জায়গাটা অনেক সুন্দর। আজকে ফ্রাইডে, এখানে একটু ঘুরতে বের হয়েছি। আমার পিছনটায় যে ভিউটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ম্যানহাটনের ভিউটা, অনেক সুন্দর। এবং যে জায়গাটায় আমি রয়েছি এটাকে বলে লং আইল্যান্ড সিটি, কুইন্সের একটা জায়গা, অনেক সুন্দর। এখানে একটা হাঁটার সুন্দর জায়গা আছে। এই যে জায়গাটা, যে রাস্তায় আমি এখন হাঁটছি, অনেক মানুষ এখানে হাঁটে। সো একটা রেস্টুরেন্ট রয়েছে আমার পিছনে, এই যে রোড সাইড অথবা রিভার সাইড রেস্টুরেন্টও বলা চলে। এখন যেহেতু জাস্ট বিকেল হচ্ছে, 4টা বেজেছে, কিছুক্ষণ পরে হয়তো রেস্টুরেন্ট গুলো ভিড় হয়ে যাবে। যাই হোক, মূল কথায় আসি। এই পৃথিবীতে প্রতিটা ছেলে এবং মেয়ে ছোটবেলা থেকে যখন তার বাবা মা তাদেরকে আস্তে আস্তে করে লালন পালন করে বড় করে, হয়তো অনেকের জীবনে সোনার চামচ নিয়ে সোনার চামচে খাইয়ে বড় করে। আর অনেক মানুষের জীবনে, যেহেতু মধ্যবিত্ত আমরা, নর্মাল সিলভারের চামচটাকেও সোনার চামচ মনে করেই বাবা মা আমাদের ছোটবেলাতে খাওয়ায় বা আমাদেরকে খেতে দেয় বা আমাদেরকে খাইয়ে আস্তে আস্তে করে বড় করে। তো যখন আমরা বুঝতে শিখি, যখন আমরা হাঁটতে শিখি, চলতে শিখি, তখন একটা সময় সেই বাবা মায়ের কদরটা, বাবা মায়ের আমাদের লালন পালন করার স্মৃতিগুলো আস্তে আস্তে করে আমরা ভুলে যাই অথবা ভুলতে শিখি। কিছু কিছু সময় এমন হয়, বাবা অথবা মা ছোটবেলাতে ঘুমানোর জায়গা না থাকলে অনেক ছোট একটা খাটে, যেহেতু অনেক পরিবারে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত থাকে, অনেক বড় খাট অথবা অনেক বড় রুম হয়তো থাকে না। এমনটার সময় দেখা যায় যে বাবা ফ্লোরে ঘুমিয়ে, মা এবং সেই বাচ্চাটাকে ওই খাটে কিন্তু ঘুম পড়ায়। কেন জানো? কারণ বাবা অথবা মা চিন্তা করে তাদের ঘুম নষ্ট হোক, তাদের সন্তানের যেন ঘুমটা নষ্ট না হয়। কিন্তু আমরা একটা সময় গিয়ে সেই বাবা মায়ের যে স্যাক্রিফাইসটা আমাদের জন্য তারা করেছিল, সবকিছুই ভুলে যাই। এটা তোমার দোষ নয়, এটা হচ্ছে তোমার চারপাশে যারা থাকে, তোমার বন্ধু বান্ধব, তোমার দূরের কাছের আত্মীয় স্বজন, অথবা আজকালের সোশ্যাল মিডিয়া। দেখতে দেখতে তাদের কথা শুনতে শুনতে একটা সময় বাবা মায়ের প্রতি আমাদের একটা বিরক্ত বোধ বা বিরক্ত ভাব চলে আসে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না, বিয়ের পরে হয় জানো। যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার ঘরে একটা বউ আসবে, অথবা তোমার কোনো একটা হাজবেন্ডের বাড়িতে একটা মেয়ে হলে তোমার যেতে হবে, তখন না আস্তে আস্তে করেই বাবা মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, রেসপন্সিবিলিটি এগুলো না আস্তে আস্তে করে কমতে থাকে। কেন? ওই যে বিভিন্ন ধরনের চ্যানেল, বিভিন্ন ধরনের বাজে বন্ধু বান্ধব, বিভিন্ন ধরনের কথা তোমার কানে এসে ঢুকতে ঢুকতে না এই শ্রদ্ধা বা এই রেসপন্সিবিলিটি গুলো আর থাকে না। একটা কথা মনে রেখো, যে বাবা মা তোমার জন্য তোমার ঘুম নষ্ট হবে এটা ভেবে, বাবা ফ্লোরে ঘুমিয়েছে, মার সাথে তুমি বিছানায় ঘুমিয়েছো, এই তুমি একটা সময় বড় হয়ে তোমার ঘুম নষ্ট যেন না হয় এ কারণে বাবা মাকে বাসা থেকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছো। তোমার ঘুম যেন নষ্ট না হয় এ কারণে বাবা মাকে ডাইনিং রুমে ফ্লোরে ঘুমাতে দিয়েছো। আর তুমি তোমার ওয়াইফের সাথে, হাজবেন্ডের সাথে বেডরুমে এসি চালিয়ে ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে ঘুমাচ্ছ। কিন্তু বাবা মা সেই ড্রয়িং রুমে বা টিভি রুমে ফ্লোরে ঘুমাচ্ছে। হয় এমনটা, অনেক দেখেছি, অনেক শুনেছি। কিন্তু একটা কথা সবসময় মাথায় রেখো, পৃথিবী না, আমরা বলি না গোল, যে কাজটা তুমি তোমার প্যারেন্টসদের সাথে আজকে করবে, তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে, যে তুমি আজ করছো,
বেশি দিন না, 10 বছর, 15 বছর, 20 বছর পরে তোমারও কিন্তু ঘরে ফুটফুটে একটা ছেলে হোক বা মেয়ে হোক সন্তান হবে তোমার বিয়ের পরে। তখন তুমি যেটা তোমার বাবা মায়ের সাথে আজ করবে, সেই ন্যাচারাল পানিশমেন্টটা কিন্তু তারা তোমাকে এই পৃথিবীতেই তোমার সন্তানেরা দিয়ে যাবে। তাই বলছি, যারা তোমার জন্য ছোটবেলাতে এত স্যাক্রিফাইস করেছে, আমাদের বাবা মা, আমরা তাদের রাজপুত্র রাজকন্যা, এত সুন্দরভাবে তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, তাদের প্রতি অবিচার করো না। বাসায় বাবা মায়ের সাথে জোরে কথা বলা তো দূরের কথা, রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ঘুমাতে দেওয়া তো দূরের কথা, তাদেরকে তারা কোনো কারণে যেন মনে কষ্ট না পায়, এটা খেয়াল রেখো। কারণ বিশেষ করে মা, উনি যদি মনে কষ্ট পান না, মন থেকে অভিশাপ তোমাকে দিতে হয় না, ডিরেক্ট কানেকশন মহান রব্বুল আলামিন সেই কষ্টটা ফিল করেন। কারণ এই মা 9-10 মাস আমাদেরকে ক্যারি করেছে তার এই শরীরে। আমরা যদি সারা জীবন আমাদের এই শরীরের চামড়া তুলে এই মায়ের সামনে এনে দেই না, খুলে বা তুলে যেটাই বলো, তবেও সেই মায়ের ওই 10 মাসের বা 10 মাস 10 দিন যেটাই বলে, ওই ঋণের 1%ও পরিশোধ করা সম্ভব নয়। অনেক মানুষ হয়তো মনে করে না, আমার বাবা মা আমাকে ছোটবেলা লালন পালন করেছে, বাবা মা আমার টেক কেয়ার করেছে, আজ আমি বড় হয়েছি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছি, তারা ঠিক মতো খাচ্ছে ঘুমাচ্ছে, টেনশন কিছে? আরে বোকা, এই বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তোমাকে জন্ম দেয়নি। এই বাবা মা সারাটা জীবন এই চোখের সামনে তোমাকে যেন দেখতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করে এই পৃথিবীতে তোমাকে এনে লালন পালন করেছে। বুঝবে ঠিকই যখন তোমার সন্তান হবে, কাঁদবে সেদিন যেদিন তোমার সন্তান তোমার সাথে এই সেম কাজগুলোই করবে। আজ আমি একটা সিরিয়াস কথা বলবো, আমাকে হয়তো অনেকেই তোমরা ভুল বুঝতে পারো, বাট আই ডোন্ট কেয়ার, কাজ আমি সবসময় সত্যি কথাগুলোকে বলার চেষ্টা করি। দেখো, পৃথিবীতে তুমি যদি ছেলে হও, তুমি একটা বউ গেলে আর একটা বউ পাবে, সবাই আমরা জানি। একটা কেন, প্রয়োজনে 2টা বউ পাবে। তুমি যদি মেয়ে হও, তোমার হাজবেন্ডের সাথে সমস্যা হলে, ডিভোর্স হলে, একটা হাজবেন্ড গেলে হয়তো বা কিছুদিন পরে মন ভালো হলে আরেকটা হাজবেন্ড কিন্তু তুমি পাবে, না তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিবে। কিন্তু মনে রেখো, মা বাবা পৃথিবীতে, বিশেষ করে মা, একটাই হয়। নিজের মা একটাই হয়, শাশুড়ি সেটা কিন্তু আম্মা হয়। আমার কথাটা খারাপ ভাবে নিও না, মা শুধু মাই হয়। এই মা যখন পৃথিবী থেকে চলে যাবে না, পৃথিবীতে কখনো কোনোদিন নিজের মা যতটাই খারাপ হোক, তোমাকে বকা দেখ না কেন, যা কিছু করুক না কেন, এই মায়ের, এই মা টাকার যে ফিলিংসটা পৃথিবীর কোনো মহিলার কাছে, কোনো অন্য মায়ের কাছে আর পাবে না। মাকে কষ্ট দিও না, কোনোভাবেই না। যেটুকু পারো মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। পৃথিবীর যেই তোমার জন্য দোয়া করুক না কেন, মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া পৃথিবীতে নেই। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, ভালো থেকো, মাকে কষ্ট দিও না।